হ্যালো, কাউয়া কাদের স্পিকিং। কে বলছেন? আমি ওবায়দুল কাদের বলতেছিলাম। হ্যাঁ কাউয়া কাদের, আমি রিক্সাওয়ালা ফোন করছি তোকে আজকে রাম ধোলাই করার জন্য। ফোন কাটবি না, আমি যা যা বলবো মাথা পেতে শুনবি, নইলে তোর খবর আছে। কি দিন আইলো রে বাবা রে বাবা, যে ওবায়দুল কাদেরের কথা শুনলে পুরো বাংলাদেশ কাঁপতো, সেই ওবায়দুল কাদেরকে এখন রিক্সাওয়ালাও হুমকি দিচ্ছে। যাই হোক, ফোন কাটবো না বাবুজি, তুমি বলো কি বলতে চাও, আমি মাথা পেতেই শুনবো। তুই এখন কই আছিস, কোথায় আছিস? আমাকে ঠিকানা দে, আমরা তোকে খুঁজে বের করব। ওইখানে গিয়ে তোর পেছনে একটা অজোড়া বাঁশ ঢুকাই দিয়ে স্মৃতিসৌধর আগালে দাঁড় করাই রাখবো। কই আছিস, ঠিকানাটা জলদি জলদি বলে ফেল। আমাদের জীবনের ভয় আছে, আমার জীবনের ভয় আছে। আমি কই আছি এটা কেন বলবো? অন্য কথা যদি থাকে সেটা বলতে পারো। আমি কোথায় আছি এই কথা বলবো না। আমি বললে আমি এই দুনিয়াতে আর থাকবো না, দরকার নাই, বলবো না। তোর ঠিকানা তুই যদি না দেস, আমি মনে করব তোর মা একজন, তোর বাবা অন্তপক্ষে 120 জন। যদি তুই ঠিকানা না দেস, আর যদি ঠিকানা দেস, মনে করব এক বাবার এক সন্তান, এক মায়ের এক সন্তান। কি একটা কসমের মধ্যে ফেলাই দিল রে বাবা। কোন দিকে যাব? যেদিকে যাব সেদিকেই শুয়ের মতো হানবে। আমি মেন হলে আছি, মেন হলে। কোন মেন হলে আছি এইটা বলবো না, তবে ড্রেনের মধ্যেই আছি, কোনো এক জায়গাতে। লোকেশন বল, ডিস্ট্রিক্ট কোথায়, জেলা কোথায়, কোন থানার মধ্যে, কোন ড্রেনের মধ্যে, কত নাম্বার রোডে, একটা বার বল। পার্সোনাল দুশ্মনী আছে তো, তোকে আমি কানটা ধরে ড্রেন থেকে তুলে এনে জনগণের কাছে দাঁড় করাবো। বলো কি? আমি আবার তোমাকে কি ক্ষতি করলাম? হ্যাঁ, কিছু করছি আমি? ওবায়দুল কাদের কখনো রিক্সাওয়ালার উপর জুলুম করে নাই। এই গরিব মানুষ করোনার কথা ভোলে নাই। করোনার সময় তুই বলেছিলি গরিব তোরা ভাতে মর, রিক্সা চালাইতে দেশ নাই, আমরা দিনমজুর, সরকার থেকে হেল্প পাই নাই। এজন্য তোর প্রতি একটা রাগ আছে, এক আলাদা রকম। আরে ভাই, সেই কথা এখনো মনে রাখছেন? ক্ষমতার কারণে টাকার গরমে অনেক কিছু বলছিলাম, সেটাও তোমাদের ভালোর জন্য বলছিলাম। তোমরা দেশের মধ্যে বাইরে ঘোরাফেরা করলে করোনায় মারা যাইতে না, ভালোর জন্যই তো কইছি। তোর ভালোর গুল্লি মারি, আমরা দিনমজুর, দিনে এনে দিনে খাই। 200 টাকা ইনকাম হলে একটা টাকাও থাকে না, খরচ করতে চলে যায়। নুন আর পান্তা দিয়ে ভাত খেয়ে দিন কাটাইছি। করোনার সময় ঘরে থাকলে পরিবার সহ মরতাম। সেই করোনায় কবে কি বলছি সেটা নিয়ে এখনো মনের মধ্যে রাগ নিয়ে ক্ষোভ নিয়ে আসো ভাই? হ্যাঁ, এই বিপদের সময় আমাদের পদবি গেল, কত কি গেল, তাতেও আপনারা শান্তি নন। আরে শান্তি তো তখন পাবো যখন তোকে হাতের নাগালে পাবো এবং নিচের মধ্যে জুতা তুলে তারপর তোর গালের মধ্যে দুই পাশে দুইটা টরাং টরাং করে মেরে দেব, তখন না শান্তিটা পাবো। বুঝলি কাউয়া কাদের? দেখো রিক্সা চালক, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। ক্ষমতা কিন্তু আবার উল্টে যেতে পারে। ক্ষমতায় গেলে তোমাদের কিন্তু হেস্তনেস্ত করে ছাড়বো বলে দিলাম। কথা বলবা হিসাব করে বলো। এ বেটা কাউয়া, তোর মা একজন, তোর বাবা হলো 120 জন। তোর সাথে আবার কি ভালো মন্দ কথা বলবো রে? হ্যাঁ, দেশের মানুষকে ধ্বংস করছিস তোরা। উন্নয়নের নামে রাস্তাঘাটের টাকা চুরি করে বিদেশে পাচার করছিস, জানি না আমরা? হ্যাঁ, বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিস নাই। আমরা আমরা রিক্সাওয়ালা দিনে খেটে খাইতে পারি নাই তোদের যন্ত্রণায়। হ্যাঁ, আমরা ভুলে যাই নাই সেই দিনগুলো, সেটার প্রতিশোধ ভয়াবহ ভাবেই নেব। হাবা না মানে, ঠিক আছে ঠিক আছে, নিও, সমস্যা নাই। আমি ফোনটা রেখে দিলাম, আর ভাল লাগতেছে না। আজকাল রিক্সাওয়ালাও স্যান্ডেল ধুলাই করে আমাদেরকে। মান ইজ্জত সব শেষ। কি দিন আইলো রে বাবা। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে টেস্ট করে বান্দাকে যে ভালো কাজ করে নাকি খারাপ কাজ। তোদেরকেও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন, তোরা ফেল করছিস। তখন তোদের সময় ছিল, আর এখন আমাদের সময়। হাতের নাগালে পাইলে পিছনে বাঁশ দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।